আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে পটলের তরকারি। তাই এখানে আমি কয়েকটি পাঙ্গাস মাছ ধুয়ে ভালো করে নিয়েছি, আর এখানে পটলগুলো ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে আমি অল্প লবণ, পরিমাণ মতো হলুদ এবং কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এগুলো মাছের সাথে মেখে নেব। অন্যদিকে আমি একটি চুলায় কড়াই বসে নিয়েছি। কড়াইটি গরম হলে এতে তেল দিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এতে হলুদ নুন দিয়ে মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হলে মাছগুলো আমি একটু বাটিতে তুলে রাখবো। তারপর কড়াইতে আরেকটু লবণ দিয়ে আর তেল দিয়ে ওই পটলগুলো তেলে ভেজে নেব। এই পটলগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পটলের সাধারণত একটু আমি লবণ দিয়েছি, আর কিছু না। আমার কাছে পটল রান্না করার সময় একটু ভেজে নিলে স্বাদটা ভালো লাগে। কিছুটা এভাবে নেড়ে নেব। নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন পটলগুলো আগে থেকে অনেকটা নরম হয়ে এসেছে। আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে আসছে। ভাজা শেষে আমি এগুলো একটু বাটিতে তুলে রাখি। এরপর কড়াইতে তেল দিয়ে এখানে একটু পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি একটি বাটিতে একটু আদা রসুন, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে গুলে রেখেছি। যখন এই পেঁয়াজটা হয়ে যাবে তখন গুলে রাখা মরিচগুলো আমি দিয়ে দিব। কড়াইতে দেওয়ার পরে মশলাটা যখন ভালো করে কষে আসবে, এরকম লাল লাল তেল বেরিয়ে আসবে, আপনারা ভালো করে দেখবেন যখন মশলা কষে যাবে তখন উপরে এইভাবে তেল ভেসে আসবে। যখন এইভাবে তেলটা ভেসে আসবে, যখন কষানো শেষ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। পটলগুলো একটু কষানোর জন্য আমি চুলাটা মাঝেই আছে রেখেছি। ভালো করে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছি পটলটা প্রায় কষে আসছে। 5 মিনিট পর যখন ভালো করে পটলটা কষে যাবে তখন এর মধ্যে আমি ঢেকে নেব। 2 মিনিট ঢেকে রাখার পর এভাবে আমার পটল থেকে তেল বেরিয়ে আসছে। যখন দেখবেন আপনাদের পটলটা ভালো করে কষে আসছে তখন এর মধ্যে একটু পানি দিয়ে দেব। পটলগুলোতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। যখন একটু গরম হয়ে আসবে তখন এর মাঝে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি পটলটা ঢেকে রাখবো তরকারিটা বলক আসার জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছেন এরকম বলকাচ্ছে। তরকারিটা আমি প্রায় 20 মিনিট ধরে জাল করে নেব। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে এসেছে। যখন দেখব তরকারিটা হয়ে আসছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আমার তরকারিটা এখন হয়ে গেছে। এখন এই তরকারিটা পরিবেশন করার জন্য উপযুক্ত হয়ে গেছে। আপনারা গরম ভাতের সাথে এটা খেয়ে দেখতে পারেন। আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।